নবী হিজরত করার সময় এখনো সাহাবীকে সাথে নেয় নাই। দেখেন সহবতটা কেমন বাবা। আবু বকরের ঘরের দরজায় গিয়া আমার নবী একটা ডাক দিছে, আবু বকর রে, আমি নবী তোর ঘরের দরজায় হাজির। হায় রে, কেমন বন্ধু, কেমন সহবত, দুজনের কেমন তাআল্লুক। ওরে একটা মাত্র টোকা দিছি আবু বকরের ঘরের দরজায়, একটা মাত্র টোকা, টাস করে দরজাটা খুলে গেছে। আমার নবী কয় রে আবু বকর, একটা মাত্র টোকা দেওয়ার সাথে সাথে কেন দরজাটা খুলে গেল? আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয় নবী আপনি হিজরত করবেন, সাথী হব আমি আবু বকর। ওই যে আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে জানাইছেন আবু বকর আমার সাথে তোমার হিজরত করা লাগবে রে নবী। ওই দিনের পরের থেকে একটা রাতও আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইতে পারি না। ওরে আমি যখন বিছানায় পিঠ লাগাইতে যাই আমার কল্পনায় এসে যায়, হায় রে আজকের রাতটাই যদি আমার নবী ওই বেঈমানদের তারা খাইয়া আমার নবী আমার ঘরের দরজায় হাজির হয়ে যায়, আর আমি যদি নাক ডাকিয়া ঘুমাই, ওরে আমার নবীর যদি বেঈমানের আঘাত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার তো কোনো জবাব হবে না। আমি একটা রাত্র ঘুমাই না রে নবী, আমি ঘরের দরজার কিনারায় দাঁড়ায় 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 দাঁড়াইয়া আপনার অপেক্ষা করি। নবী আমি বিছানায় পিঠ লাগাইতে পারি না, শুধু আমি না রে নবী, আমাদের যানবাহন উঠটা পর্যন্ত ঘুমায় না। আমার মেয়ে আসমা প্রতিদিন প্রতি রাত ওরা আমাদের জন্য নাস্তা বানাইয়া আমাদের জন্য অপেক্ষা করে রে নবী। আবু বকরের এই কথাগুলো শুনে নবীর 2 চোখে পানি চলে আসলো। আবার নবী কয় রে আবু বকর সময় কম, ওরে আমাদের এই সফর শুধু মদিনা পর্যন্ত হবে না, আমাদের সফর হবে জান্নাত পর্যন্ত। আবু বকর নবীর নিয়ে রওনা হয়ে গেল। ও বাবা, লম্বা ইতিহাস, একবার ডানে যায় আর একবার বামে যায়, আর একবার সামনে যায় আর একবার পিছনে যায়। আমার নবী ডাক দিয়া কয় রে আবু বকর এমনি কেন করো? আবু বকর কয় রে নবী, ওই মক্কার বেঈমানেরা যদি পাহাড়ের উপর থেকে আপনাকে কেন্দ্র করে আপনাকে নিশানা করে যদি তীর মারে, ওই তীরটা যদি আপনি আমার সামনে আপনার সিনায় লাগিয়া যায়, আপনার শরীর মুবারকে যদি লাগিয়া যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই আর একবার পিছনে যাই রে নবী, কারণ ওই তীরটা আমার গায়ে লাগু, আমি তীরের আঘাত সহ্য করি, আপনার গায়ে যাতে তীরের আঘাত না লাগে। আমি যদি মরিয়া যাই কোনো আফসোস নাই, পরে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, হাজার হাজার উম্মতের আপনার জন্য পাগল, আপনার দ্বারা আল্লাহ কত বড় বড় কাজ দিবে। এই জন্য আমি এমন করতেছি, আহারে কেমন সহবত, কেমন মহাব্বত। গারে সোরের কিনারায় যাইয়া আবু বকর কয় নবী আপনি আগেই গর্তে ঢুকবেন না, কারণ পুরান গর্ত কোনো বিষাদার কোনো পোকামাকড় থাকতে পারে। আবু বকর আগে ওই গর্তের মধ্যে ঢুকে নিজের চাদরটা কেটে 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 ওরে ওই গর্তের মধ্যে পুরান পুরান গর্তগুলো চাদর দ্বারা বন্ধ করে। কিতাবে পাইছি, কিতাবে লেখা আছে আবু বকর সব গর্তগুলো বন্ধ করে, চাদর শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি। আবু বকর গর্তের মুখের মধ্যে নিজের পায়ের গোড়ালিটা ভরে দিয়া এবার নবীর ডাক দিয়া কয় নবী এবার গর্তের মধ্যে ঢুকেন।
নবী গর্তের মধ্যে ঢুকে পড়লো। ও কলিজার যুবক, ও মিঠাগঞ্জের মুসলমান, এবার আবু বকরের কাছে আইসা নবী কয়, আবু বকর আমি ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমার আবু বকর ডাক দেয়া কয়, ও নবী, আপনার জন্য আমার কোলটা আমি বিছানা বানাইয়া দিলাম। সূরা কন্যা আল্লাহু আকবার। এবার আবু বকরের পুরুর উপরে আমার নবী শুয়ে বললেন, আবু বকরের থুরার উপরে নবীর মাথাটা রাখা। আবু বকর ওই যে একদিনকে নবীরে বলছিল, নবী আমার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। ধরে কন্যা কয়টা? আবু বকর ডাক দেয়া বলছিল, আন্নাজু ইলা ওয়াজহিক, ও নবী দুনিয়াতে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর, নবী গো আমার কাছে প্রিয়, আমার কাছে দুনিয়াতে সব চাইতে বড় প্রিয়, আমি আমার চাহিদা হলো, আমার মনে হয় আমি অল টাইম আপনার চেহারা মুবারকে তাকাইয়া থাকি। বলেন না একটু সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, তোমার প্রিয় মোবাইল টিপা, তোমার প্রিয় তোমার বান্ধবীর দিকে তাকানো, কিন্তু আবু বকর কেমন সাহাবী, নবীরে কয়, নবী আমার কাছে প্রিয় আপনার চেহারা দেখা, আমি দুনিয়াতে কোন জিনিস দেখে মজা পাই না, আপনার চেহারা দেখে যে কত মজা। ও কলিজার যুবক, এখানে হাজার মানুষ আছে, এই মানুষের মধ্যে কিছু আল্লাহর পাগল আছে, এরা উলামায়ে কেরাম দেখলে পাগলের মতো চাইয়া থাকে। আর চিন্তা করি, এই আলেম যদি এত সুন্দর হয়, তার কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার মায়ার নবী কত সুন্দর ছিল। এরা তো আবু বকরের যেমন রুচি, আমার আল্লাহর তেমন আচরণ। বলেন না একটু আল্লাহু আকবার। আবু বকরের কাছে প্রিয়, নবীরে দেখা, আল্লাহ কয় আমি কবুল করলাম। ওই গারে সরের মধ্যে তোর 1-2 ঘন্টা না, আমার আল্লাহ কয় রে আবু বকর, এই গারে সরের মধ্যে আর কেউ নাই, আমার দোস্ত তোর কোলের উপরে এনে দিলাম, তাকাইয়া দেখো। 1-2 ঘন্টা না রে বাবা, আল্লাহ কয় তাকায়া দেখ, 72 ঘন্টা দেখার মতো আমি আল্লাহ তোরে সুযোগ করে দিলাম। সূরা কন্যা সুবহানাল্লাহ। আবু বকর নবীর চেহারা মুবারকে তাকায়া তাকায়া দেখতেছেন, ওই যে একটা পা গর্তের উপরে, কিতাব লেখে গর্তের মধ্যে একটা বিষধর সাপ, এই সাপ বারবার মিস করলে এরা আবু বকর পাটা সরা, কিন্তু আবু বকর তো নাসর বান্দা, পাটা সরে না। এবার সাপ রাগের বশবর্ত হইয়া আবু বকরের পায়ে কামড় লাগায় দিল। এরে মিঠাগঞ্জের মুসলমান, আবু বকরের পুরা শরীর বিষের দ্বারা জর্জরিত হয়ে গেল। আবু বকর নবীর একবার কয় না, নবী আপনি উঠেন, আমার সাপের কামড় দিছে। এমন আদবওয়ালা ছিলেন আবু বকর। আবু বকর বিষের যাতনা সহ্য করতে পারে না। আবু বকরের চোখের থেকে অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারা মুবারকে টপ করে পড়ে গেল। আমার নবী তাকাইয়া দেখে আবু বকরের চোখের গুড়ায় পানি। আমার নবী উঠিয়া কয়, রে আবু বকর, বাড়ির কথা কি মনে পড়ছে, এই জন্য কান্না করো? আবু বকর কয়, নবী না না না, আমি বাড়ির কথা মনে করে কান্না করি না, আমার শেষ, আমার পায়ে সাপের দংশন, নবী গো বিষের জ্বালা সহ্য করতে পারি না। আমার নবী তাড়াতাড়ি উঠে আবু বকরের পায়ে আমার নবীর থুতু মোবারক লাগায় দিলেন রে বাবা। সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের বিষটা আমার আল্লাহ পানি করে দিলেন। বলেন না একটু আল্লাহু আকবার। আবু বকর এবার নবীরে এই কাজ করার পরে আমার নবী ওই সাপের, ওই গর্তের সাপটাকে ইশারা করলেন, গর্তের সাপ ওই গর্ত থেকে বাইর হয়ে গেল। কিতাবের মধ্যে পেয়েছি গর্তের সাপ হেলে দুলে যেন আল্লাহর নবীরে কি বলে। আমার নবী কয়, রে আবু বকর, জানুনি এই সাপ এখন আমার কাছে কি বলে? এই সাপ বলতেছে, রে নবী আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি তো
এখানে আজ 1-2 দিন আসি নাই, আজ 1000 বছর আগে ওরা আমি তাওরাতের ভিতরে পেয়েছি। ওখানে একটা মানুষের মুখের বয়ান শুনেছি, বিশ্ব নবী শেষ নবী এই গর্তের ভিতরে ঢুকবেন, হিজরতের রজনীতে এখানে 72 ঘন্টা কাটাইবেন। ওই দিনের পর থেকে আমি অন্য কোথাও যাই না, এই গর্তের মধ্যে এক নজর আপনাকে দেখার জন্য আমি ওয়েটিং এ আছি। ও নবী, আমি চতুর্দিকে গর্ত করে রাখছি, কোন অ্যাঙ্গেল থেকে আপনার চেহারা মুবারক আমি দেখতে পারবো, এই জন্য আমি চতুর্দিকে গর্ত করে রাখছি। কিন্তু আপনার আবু বকর সব গর্তের দরজা বন্ধ করে দিয়েছে, একটা গর্ত দিয়েও আপনাকে দেখতে পারতেছিলাম না। আমার ভিতরে শুধু আপনার প্রেম ঢুকানো নবী, কোথায় গেলে আপনাকে একটু দেখতে পারবো। আমি নিজেরে কন্ট্রোল না করে আবু বকরের পায়ে কামড় লাগাই দিছে, ও নবী আমারে ক্ষমা করে দেন। ও কলিজার যুবকেরা, একটা সাপের ভিতরেও নবীর মোহাব্বত, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি যুবক, নবীর উম্মত হওয়ার পরেও তোমার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই। নবীর দাড়িটা তুমি লম্বা করতে পারো না, নবীর তরিকায় চলতে পারো না। ভাই লম্বা কথা, আবু বকর ওই যে সাপের কামড় খাইল, আবু বকরের মাঝে মাঝে সাপের বিষ আবু বকরের দেহে অনুভব হইত। নবীর ইন্তেকাল হয়ে গেল, ওই ইহুদি মহিলার বিষের ক্রিয়া নেয়া এতটা মিল। ও কলিজার যুবক, আবু বকর যেদিন ইন্তেকাল করবে, আবু বকর আয়েশাকে ডাক দেয়া কয়, রে আয়েশা, আমার ভিতরে তো সেই বিষের ক্রিয়া শুরু হয়ে গেল, আমি তো সহ্য করতে পারি না। ওই সেই গর্তের সাপের কামড়, আমার পুরা শরীরের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ কয়, রে আবু বকর, আমার নবীর সাথে এক ঘাটে নাও বাঁধছো, আমি আল্লাহ তো আমার নবীর সামনে বিদায় দিব, যেই মর্যাদা দিয়া বিদায় দিব। আরে আবু বকর, তোর সোহবত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমার নবীর রঙে রঙিন হতে চাও, নে নে, তোর মরণের বেলাও আমি আল্লাহ নবীর মতো মর্যাদা, শহীদের মর্যাদা, ওই বিষের কামড়ের, ওই সাপের কামড়ের বিষের মর্যাদা আমার আল্লাহ আবু বকরের দিয়া আমার আল্লাহ আবু বকর দুনিয়ার থেকে নিলেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন মিল রে বাবা, কেমন মিল, শুধু দুনিয়াতেই মিল না। আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর উমর রে ডাক দিয়া কয়, আবু উমর রে, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কোথায় আমারে দাফন করবি? সারাটা জীবন আমি আমার নবীর সাথে চললাম, আমারে কোথায় দাফন করবা? আমার তো মনের বড় আশা, নবীর বুকের কিনারায় একটু আমি ঘুমাইব। কিন্তু নবীর বেঁচে থাকাকালীন আমি তো নবীর থেকে অনুমতি নেই নাই। কেমন আদব ওয়ালা আবু বকর। উমর রে ডাক দিয়া কয়, উমর রে, আমি যেদিন মরে যাব, আমার লাশটা নবীর রওজার কিনারায় নিয়ে যাবি, আর নবীর ডাক দিয়া বলবি, নবী, আপনার বাল্যকালের বন্ধু আবু বকর দুনিয়াতে নাই। আবু বকরের দিলের তামান্না আপনার কাছে একটু শুইবি, যদি অনুমতি দেন আপনার রওজার কিনারায় রাখা হবে, আর যদি অনুমতি না দেন আমরা যেখানে সেখানে দাফন করে ফেলবো। আবু বকর এই ওসিয়াত করে মারা গেলেন। ওমর কান্না করতেছে, সাহাবায়ে কেরামের কান্নার ঢল পড়ে গেল। ওমর আবু বকরের গোসল করাইয়া কাফনের প্যাকেটে সাজাইয়া লাশটা আবু বকর উমর ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম, তোরা কান্না করবি না, আমার বন্ধু আবু বকরের ওসিয়াতটা আমাকে পালন করতে দে। এরে মিঠাবঞ্জের মুসলমান, আবু বকরের লাশটা নবীর রওজার কিনারায় নিয়ে যাওয়া হলো। আবু বকরের লাশটা নবীর রওজার কিনারায় রাইখা ওমরের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। ও
পরকালের বন্ধু আবু বকর আর দুনিয়াতে নাই। এই আবু বকরের দিলের তামান্না আপনার কাছে একটু থাকবে, ও নবী যদি অনুমতি হয় তাহলে আপনার কাছে রাখবো, আর যদি অনুমতি না হয় আমাদের যেখানে ইচ্ছা সেখানে দাফন করে ফেলবো। হায়রে কি কপাল, আবু বকরের সোহবত কেমন কাটায় গেলেন। রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে কলিজার যুবক, ও মিঠাগঞ্জের মুসলমান, আমার নবী রওজার ভিতর থেকে আওয়াজ দেয়। আওয়াজ ভেসে আসলো, আমার নবী রওজার ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, বন্ধুকে কোথায় রাখবা? উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারক থেকে আওয়াজ এসে গেল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। বন্ধুকে কোথায় রাখবা? বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। এ কলিজার যুবক, কার সাথে তোর মোহাব্বত? আর কয়দিন বাহাদুরি করবি? আর কয়দিন গাঞ্জাখোরের সাথে চলবি? জীবনটা এলোমেলো করে চলিস না রে বাবা। মোবাইলকে দেখো না, মনে অনেকে করো, দাওয়াত দিলে অনেকে কও হুজুর পরে নামাজ পড়বো, পরে দাড়িটা লম্বা করবো, আর একটু বয়স হোক, আর একটু বড় হই, বিবাহ শাদী করে চাকরি বাকরি হোক, তারপরে অনেক কিছু করব। কিন্তু যুবক তুই কি তাকাইয়া দেখো না, ওরে তোর মতো কত যুবক, ওরে চ্যাংরা বয়সে, যুবক বয়সে মা বাবার মহাব্বত ত্যাগ করিয়া, বন্ধুদের মহাব্বত ত্যাগ করিয়া, কত যুবক তিনটা কাপড় নিয়ে কবরে যাইতেছে। আর কয়দিন বাহাদুরি করবি? এই দুনিয়াটা বেশি দিনের জন্য না রে যুবক। তোমার আমার স্বপ্ন আমার আল্লাহ এক মুহূর্তের মধ্যে ভাঙিয়া দিতে পারে। কত যুবকের কত স্বপ্ন আমার আল্লাহ ভেঙে তছনছ করে দেয়। এরে কলিজার যুবক, আর কয়দিন বাহাদুরি করবি? এখনো কি তোর সময় হয় না আমার আল্লাহর দিকে ফিরার? এরে যুবক, এই ময়দান তোমার আমার জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, আর নাফরমানি করবা না। তোমার মতো হাজার যুবক প্রতিদিন কবরে যাইতেছে, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। আজকেও অ্যাক্সিডেন্টের কয়েক জায়গার খবর পাইলাম, শুধু তাজা যুবকের লাশের খবর, শুধু তাজা যুবকের লাশের খবর। এই জুলাইয়ের আন্দোলনেও কত যুবক তাজা প্রাণ জমিনে ঢেলে দিলেন। এরে যুবক, আবু সাইদের কত স্বপ্ন, মুগ্ধর কত স্বপ্ন ছিল রে বাবা, কই তারা তো আজকে নাই। মুগ্ধের ওই ভিডিওটা মাঝে মাঝেই দেখি, ওরে পানি পানি কয়া চিল্লাইতেছিল, মানুষদের খেদমত করার জন্য পানি পানি বলতেছিল। মাঝে মাঝে ভিডিওটা সামনে আসে, তাকায়া তাকায়া দেখি এই সন্তান জানতো না কয়েক মিনিট পরে আমি মুগ্ধ আর দুনিয়াতে থাকবো না। ও কলিজার যুবক, ও মিঠাগঞ্জে আমার কলিজার ভাইয়েরা, ওরে পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আর কয়দিন বাহাদুরি করবে? নিজের মৃত্যুর খাটে শুয়ার মনে কি পড়ে না? নিজের হাতেই তো মায়েকে কবরে নামাইয়া দিছো, নিজের হাতে বাবারে কবরে নামাইয়া দিছো।
কই বাবা জান তো আর তোমার কাছে ফিরে এলো না। ওরে কতদিন বাকি মা কয়া ডাকো না, ওরে কতদিন বাজান রে বাজান কয়া ডাকো না। ঈদের দিনে কত যুবক মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও মা, ঈদ তো আমার কাছে আনন্দের মনে হয় না। তোমার হাতের সেমাই ঈদ গায়ে গেছি, তুমি আমারে সালামি দিয়েছো, এই সালামি নিয়ে আমি ঈদ গায়ে গেছি। ও মা, তোমার একটা নতুন কাপড় কিনে দিলে তুমি কত দোয়া করতা। আজকে আমার টাকা আছে কিন্তু আমি কারে কাপড় কিনে দিব। কত যুবক কয় হুজুর টাকায় তো শান্তি পাই না, বিল্ডিং এ শান্তি পাই না। হুজুর গো, আর তো হাজার কাঁদলেও মাকে ডাকতে পারি না। আমার মা পরের বাড়িতে কাজ করে কত কষ্ট করে আমার লেখাপড়ার খরচ চালাইছে গো হুজুর। আমার বাবা পরের বাড়ি কামলা দিয়া আমার জন্য কষ্ট করেছে। এই বাবা আজকে নাই, একটা ভালো চিকিৎসা আমি আমার মায়ের করতে পারি নাই, একটা ভালো ট্রিটমেন্ট আমি আমার মা বাবাকে দিতে পারি নাই। ও হুজুর, আজকে আমার টাকা হয়েছে, আজকে আমি চাকরি পেয়েছি, আমার কত সম্মান, কিন্তু আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার এই টাকা পয়সা এই সম্মান দিয়ে আমি কি করব? আজকে যদি আমার মা থাকতো কত খুশি হইতো, আজকে যদি আমার বাবা থাকতো কত খুশি হইতো। ওরে মিঠাগঞ্জের মুসলমান, ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিনকে তুমি আমিও মরব, তোমার আমার রূহ পাখিটাও উড়িয়া যাবে, খেলার বন্ধুরা বাড়ি ভরে যাবে, শেষ বেলার মতো তোমার আমার মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া জনমের মতো দেখবে। বাচ্চাগুলো, তোমার আমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়ে কাঁদবে, ভিতর থেকে স্ত্রী কাঁদবে, আর কারে স্বামী কয়া ডাকবো। বাচ্চাগুলো লাশের চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে বাবা কয়া কারে ডাকবো। ওই দিন তোমারও আসবে রে যুবক, আমারও আসবে। অতীত জিন্দেগির গুনাহের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, গুনাহ করে যেই জাহান্নামের আগুন জ্বলায় ফেলছ, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবা? ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে দৌড়াইয়া আসে, কিন্তু কবরের ঘরে যে আগুন লাগাইছো, দাও দাও করে জাহান্নামের আগুন তোমার আমার গুনাহের কারণে জ্বলতেছে। হাসরের ময়দানে জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই, আমার ভিতরে দাও, আমি তো আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নাম রে ধর। 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া জাহান্নাম রে ধরবে, কিন্তু জাহান্নাম এতটা তাপ হয়ে যাবে রে বাবা, এতটা শক্তিশালী জাহান্নাম। ওরে 70,000 শিকল গুলি টাস টাস করে সিরিয়া বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারল না, তোদের শক্তি কি এতই কম নেই? পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। এরে কলিজার যুবক, পানিটা ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম থমকে যাবে, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, মালিক, কি এমন পাওয়ারফুল পানি তুমি দিলা? ওরে আমরা 70,000 শিকল লাগায়া সেই জাহান্নামকে ধরে রাখতে পারি না।
এইটাকে হবে হায়াতের পানি, এইটা কি জমজম কুমির পানি নাকি গাউসে কাউসারের পানি? আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, না রে ফেরেশতা, এটা জমজমের পানি না, এটা হবে হায়াতের পানি না, এটা জমজম কুমির পানিও না, এটা আমার দুনিয়ার ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, যারা জাহান্নামের ভয়ে দুনিয়াতে কাঁদতো। ভোর রাতে আমি মাওলার কুদরতি বাজরায় ধরে এনিয়ে বিনিয়ে কাঁদতো, ওদের চোখের পানি আমি আল্লাহ জমা রাখছি। আমি জানি জাহান্নামের একমাত্র খোরাক হবে, জাহান্নাম ঠান্ডা হওয়ার একমাত্র অস্ত্র হলো রে যুবক তোমার আমার চোখের পানি। এই ময়দানে কত যুবকের চোখে পানি, ওরে গুনাহের কারণে রে যুবক তোর চোখে পানি নাই, কিন্তু তাকা দেখ আশেপাশে কত যুবকেরা কান্না করে, কত আমার জাকিরিন ভাইরা কান্না করে। অন্তরটা নরম করো, শক্ত দিল নিয়ে কবরে যাইও না রে বাবা। এই ময়দানে তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, আর এক বেলার নামাজ কাজা দিবা না রে যুবক, আর বেপরদা করবা না, পরের হক নষ্ট করবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করেন, আর বেপরদাগিরি করবেন না, নামাজ কাজা দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। রে যুবক তুইও তওবা কর, তোর জীবনের শেষ তওবা হতে পারে, আমি নাইমুজ্জামানের জীবনের শেষ তওবা হতে পারে। এরে দাড়ি পাকা আমার বাবারা, এরে আমার যুবক ভাইরা, শেষ তওবা হতে পারে। যদি তওবাটা তওবার মতো হয় আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কারা কারা খাঁটি নিয়ত যদি থাকে, তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমি সবচাইতে বড় গুনাহগার, আয় আল্লাহ গুনাহ তো করিয়াই ফেলেছি, আর গুনাহ করব না, প্রতি জিন্দেগির গুনাহের থেকে তওবা করতেছি আল্লাহ। একটা শ্রোতাকেও খালি হাতে ফেরত দিয়েন না, প্রত্যেকেরই তওবাতুন নসুহা করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকাদের এলাকাবাসী যুবকদের এই মাহফিল আল্লাহ আপনি কবুল করেন, প্রত্যেকের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন, বলেন আমিন। সাদাত বাজুরে বাজুনিস তানা বখশাদু খুদায়ে বখশিন্দা। বাহুর জোরে অনেক কিছু আদায় করা যায়, অনেক কিছু দখল করা যায়, আল্লাহর দ্বীন পালন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাক কুদরতি ভাবে কবুল করে এই জান্নাতের বাগান পর্যন্ত আল্লাহ তাআলা আসবার এবং বসবার মতো তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এসে যেহেতু বলেছেন, কিছু দিলের কানে শুনেন, ওলামায়ে কেরাম কথা বলেছেন, অনেক কথা হয়ে গেছে, জান্নাত জাহান্নামের আলোচনা হয়ে গেছে। তো এই যে আপনারা আসছেন, আশাটা যাতে বৃথা না যায়, আশাটা যাতে কর্মে লাগে, আখিরাতের জন্য ফায়দাজনক হয়, আয়োজনকারীদের আয়োজন যাতে সুফল হয়, সার্থক হয়, এজন্য আপনাদের আমলের নিয়তে শুনতে হবে, বক্তারও আমলের নিয়তে বলতে হবে, তাহলে ময়দান কামিয়াব হবে। আকাশচুম্বী জনপ্রিয়তা, 10 মাঠ ভরা জনপ্রিয়তা, কিন্তু আমল নাই, চোখে পানি নাই, ওই ময়দান আল্লাহর কাছে মাকবুল না। 10 জন শ্রোতা, 5 জন শ্রোতা হোক সমস্যা নাই, কিন্তু বক্তা শ্রোতার লাইন ক্লিয়ার,
বক্তা শ্রোতা ইখলাস নিয়ে কথা বলতেছেন, আমলের নিয়তে, ওই মজমাটা আল্লাহর কাছে বড় দামি। সম্মানিত হাজিরিন, দীর্ঘ রাত ব্যাপী বয়ান করার অভ্যাস নাই, আমিও আপনাদের কষ্ট দিতে চাই না। 8 ঘন্টা গাড়িতে, আবারও যাইতে হবে, যেহেতু আশেপাশে আর প্রোগ্রাম নাই। এজন্য অল্পের মধ্যে যাতে আল্লাহ তাআলা জরুরি কিছু কথা আমার মতো একটা নালায়েক, বেআমল, বেইলম একটা লোকের দ্বারা আল্লাহ যত বাহির করে দেন। আপনাদের দোয়া থাকলে, মুরব্বীদের দোয়া থাকলে, আশেপাশে অনেক মুরব্বী আছেন, সিনিয়র বড় ভাইরা আছেন, এদের একটু দোয়া থাকলে কিছু কথা বলতে পারবো। আর আপনাদের একটু দিলের তামান্না যদি হয় তো কিছু বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দেখেন, আজকে দুনিয়ার মানুষ দিন যাচ্ছে, ইমানের লাইনে দুর্বল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিন যাচ্ছে, মানুষের মধ্য থেকে ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত উঠে যাচ্ছে। কথা বলেন না কেন? দিন যাচ্ছে, দুনিয়ার মালকে নিজের মাল মনে করে, দুনিয়ার সম্পদকে নিজের মনে করে, আটকে ধরে, কোথাও ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রেম মহব্বত দুনিয়ামুখী হয়ে গেছে, কলবটা দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছে। সভাপতি সাহেব বললেন, হুজুর যাকাত আদায় করে না মানুষ, দান করে না। বাস্তবতা, মানুষ এখন আর আগের মতো দান করতেও চায় না। এর বহু কারণের একটা কারণ হলো আমাদের অন্তরটা দুনিয়ামুখী হয়ে গেছে। কথা বলেন না কেন? দুনিয়ামুখী হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়া তো আমাদের দরকার। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, দুনিয়া তো দরকার, দুনিয়া তো এমন ভাবে চলো। বাইম মাছ চিনেন? বাইম মাছ চিনেন না আপনারা? এটা চলে কোথায়? কাদার মধ্যে। কথা কন ঠিক কিনা? বাইম মাছ কাদা ছাড়া বাঁচতে পারে না। কথা ঠিক? বলেন তো বাবারা, যারা বাইম মাছ কাদায় দেখেছেন, কাদা কি বাইম মাছের গায়ে লাগে? কথা কন লাগে? লাগে না। মুরব্বীদের কথার মধ্যে অনেক বরকত। মুরব্বীরা বলেন, দুনিয়াতে এমনে চলো। কেমনে? বলে বাইম মাছ দেখো না, বাইম মাছের মতো চলো। বাইম মাছ কাদা ছাড়া বাঁচতে পারে না, কাদার মধ্যেই চলে, মাগার কাদা বাইম রে ধরতে পারে না। ঠিক নেই? দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলো, তবে সাবধান। হে 3.5 হাত মানুষ, দুনিয়া যাতে তোমার মধ্যে ঢুকে না যায়। কথা কন ঠিক কিনা? 3.5 হাত মানুষ, তুমি নৌকার দিকে লক্ষ্য করো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, পানি ছাড়া নৌকা অচল, নৌকা পানি ছাড়া নড়ানো যায় না, চলানো যায় না। এই নৌকা পানির মধ্য দিয়ে চলে, তবে সাবধানে নৌকার মাঝি, এমন ভাবে নৌকা পানিতে চালাও, সাবধান হয়ে চালাও। খবরদার, নৌকার মাঝি খেয়াল রাখবা, নৌকার জীবন হলো পানি। আবার এমন একটা সময় এসে যায়, পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ওই পানিটাই নৌকার জন্য মরণ হয়ে যায়। এরা বনি আদম, দুনিয়ার মধ্যে এমন করে চলবা, দুনিয়া যাতে তোমার মধ্যে না ঢুকে। এই দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মায়ায় আমরা এতটা পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় দুনিয়াটাকে মিসাল দিয়েছেন। এরা মিঠাগঞ্জের মুসলমান, পটুয়াখালীর মুসলমান, দুনিয়াটা কেমন? আল্লাহ পাক বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা কেমন জানো? বলে দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা। কিসের জায়গা? এই যুবকেরা কথা কও, কিসের জায়গা? আল্লাহ কয় লাইভ মানে খেলাধুলার জায়গা। কেন খেলাধুলার সাথে মিশাল দিলেন? এই দুনিয়াতে আমরা বহু খেলা দেখি। এই যুবক দেখো না, এই যে বর্তমান বিপিএল শুরু হয়ে গেছে, ক্রিকেট খেলা, কয় উইকেটের ব্যাপার? এই যুবক কথা কম না, কয় উইকেট পড়লে খেলা শেষ? 10 উইকেট পড়লে খেলা শেষ। ফুটবল খেলা চলেনি। আপনারা এগুলো দেখেন না মনে হয় না? আলহামদুলিল্লাহ, না দেখলে তো ভালো। যুবক তোরা তো কথা কইতে পারো, ফুটবল খেলা কত মিনিটের? 90 মিনিট। কয় মিনিট? 90 মিনিট। 90 মিনিট খেলা শেষ হয়ে গেলে রেফারি সাহেব বাঁশি নিয়ে ফু দিয়া ঘোষণা দেয় খেলা আগানো যাবে না, খেলা শেষ। কথা কয় না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা একটা খেলাধুলার জায়গা। এই দুনিয়ায় কেউ তোমরা টিকতে পারবা না। এই দুনিয়াটা খেলাধুলার জায়গা। বান্দা দুনিয়াতে এমন ভাবে চলো, এমন ভাবে নিজেকে ফিট করাও, এমন ভাবে চলো দুনিয়াটাকে তুমি কায়েমি বাড়ি বানাইও না, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না। দুনিয়াটা তোমার আসল বাড়ি না, তোমার আসল বাড়ি কবর। এরে বান্দা, দুনিয়াটাকে তুমি চিরস্থায়ী জায়গা মনে করো না। আমার আল্লাহ কয় হায় রে, দুনিয়ার মানুষ এমন ভাবে চলে, দুনিয়াটা এমন ভাবে নিজেকে নিজের মধ্যে ফিট করে নিয়েছে, বান্দার দিকে তাকাইলে মনে হয় না যে বান্দা মনে হয় দুনিয়া ছাড়বে। এতটাই দুনিয়ার পাগল। আল্লাহ কয় না না, দুনিয়ায় কেউ টিকতে পারে নাই। ওরে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেল, উতবা, সাইবা কেউ পারে নাই। দুনিয়াতে কেউ টিকতে পারবা না। আল্লাহ পাক বলেন মানুষ যদি জানতো, লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানতো, এই দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আখিরাত নিয়ে ফিকির করতে হবে। এখন আখিরাত নিয়ে ফিকির করবেন কেমনে? পরিবেশ তো নাই। একমাত্র ওই পরিবেশগুলো, ওই মজমাগুলো দুনিয়াদারের মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, জান্নাতকে স্মরণ করিয়ে দেয়, জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার এমন কোন মজমা নাই। একমাত্র উলামায়ে কেরামের মজমা, জিকরুল্লাহর মজমায় একমাত্র বান্দাকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। কথা বল ঠিক কিনা? আর এই মজমাগুলো আজকে ইহুদি নাসারা আমাদের চরম দুশমন, এটা আমরা জানি, পূর্ব দুশমন। কথা কন না কে? এদের বিরোধিতা আমরা সহ্য করতে পারি। এরা আমাদের পূর্ব পরিশত্রু। এরা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামকে নাশাত করতে চায়, ইসলামকে বিদায় দিতে চায়। এটা আমরা বহু আগের থেকে জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আমাদের ওইখানে না। একটা হিন্দু বিরোধিতা করতে পারে, একটা খ্রিস্টান বিরোধিতা করতে পারে, একটা নাসারা বিরোধিতা করতে পারে, আমাদের যায় আসে না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গা যখন আমার জাতি ভাই, আমার মুসলিম ভাই, মুসলমান ভাই এই কোরআন হাদিসের মজমা নিয়ে বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় দুঃখ লাগে। এই মজমাগুলো ওরা চায় না। বেঈমান নাস্তিক যারা আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা নাস্তিকের খাতায় নাম লিখেছে, যারা মুরতাদের খাতার নাম লেখাইছে, এরাই মাত্র একমাত্র কোরআন হাদিসের মজমার কথা শুনলে ওদের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর মুসলমান নির্যাতিত ছিল, কোরআনের কথা সঠিকভাবে বলতে পারে নাই, উচ্চ কণ্ঠে সত্য কথা বলতে পারে নাই। আল্লাহ তাআলা চরম বিচার এই বাংলার জমিনে দেখাই দিছে। তাকায় দেখো, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে উলামায়ে কেরামকে জেলখানায় পাঠিয়ে কেউ কখনো নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা?
তাআলা দেখাই দিয়েছে। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক নেই? আল্লাহ কয় আমি কি করি? ছাড় দেই, কিন্তু কি করি না? ছেড়ে দেই না। তার বাস্তব প্রমাণ এটা। উলামায়ে কেরামের চোখের পানি, উলামায়ে কেরামের হাতের শিকল বহু বাংলাদেশের বুদ্ধিজীবীদের জেলখানায় বিনা দোষে বিনা কারণে এই স্বৈরাচারী সরকার সমস্ত মানুষকে জুলুম করেছে। কথাটা ঠিক কিনা? ওরা চায় সাধারণ মানুষ যদি আলেম উলামার কাছে যায়, সাধারণ মানুষ যদি উলামায়ে কেরামের কাছে যায়, এদের ঈমান এমন হবে, এমন বারুদ হবে, কিসের রাইফেল, কিসের পুলিশ, কিসের বিডিআর, কিসের কি, ঈমানের বাতি যদি কারো চলে যায়, ঈমানের বারুদ যদি চলে যায়, তাহলে ওদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র খাটে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরামের সহবত থেকে জুদা করার জন্য সমস্ত পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? এই সহবত বড় দামি, এই সুহবত বড় দামি। পৃথিবীতে যারাই বড় হয়েছে, যাদের জীবনী দেখবেন বড়, তাদের জীবনী ফলো করে দেখবেন বড় হওয়ার পিছনে বড়দের সহবত আছে। কথা কয় না? কথা ভুল বলছি? বাবার ঘরে জন্ম, পয়গম্বর, বাবা নিজে পয়গম্বর, বাবা পয়গম্বর। সন্তান বাবার সহবত মানে নাই, বাবার কাছে আসে নাই, গুমরা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নজির নাই? পয়গম্বর নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন, মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন, আসো আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। 950 বছর কালেমার দাওয়াত দিল। ও মিঠাগঞ্জের মুসলমান, 950 বছর কালেমার দাওয়াতের দ্বারা অল্প কিছু লোক কালেমা গ্রহণ করলো, আর বাকি লোক কালেমা গ্রহণ করে না। বিভিন্ন ভাবে কষ্ট দেয়। পয়গম্বর নূহকে আঘাতের উপরে আঘাত। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া দোয়া করলো। দোয়া না বদদোয়া? কি দোয়া? কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ এই বদদোয়াটা উঠায় দিলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম দোয়া করে, মালিক ও দয়ার আল্লাহ, এই জাতি আমাকে মানে না, আমাকে নবী বলে মানে না। ও দয়ার মালিক, এদেরকে এমন করে ধ্বংস করে দেন, এদেরকে এমন ভাবে নাশাত করে দেন, এমন করে এদেরকে শাস্তি দেন, এদের একটা বাড়িঘর যেন বিদ্যমান না থাকে। ও আল্লাহ, এদের বাড়িঘর গুলো এমন করে ধ্বংস করে দেন যাতে পরবর্তীতে আর এদের বংশ বিস্তার না হতে পারে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে কয়, পয়গম্বর নূহ রে, কিস্তি বানাও, নৌকা বানাও, আমি আল্লাহ সিরি মহাপ্লাবন দিয়া পুরা পৃথিবী আমি নতুন করে আবার আবাদ করব। তোমার যাদের পছন্দ হয়, তোমার কিস্তির মধ্যে যারা উঠবে, আমি আল্লাহ তাদেরকেই নাজাত দিব। আমি আল্লাহ তাদের দ্বারা আবার নতুন করে পৃথিবী আবাদ করব। যারা তোমার সহবত নেবে না, যারা তোমার কিস্তিতে উঠবে না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। প্লাবন শুরু হবে। নূহ আলাইহিস সালামের সন্তান 3 সন্তান। কয় সন্তান? ইয়াফেস, হাম আর শাম। এরা নবীর উম্মতের দল। এই পয়গম্বরের সন্তান ছিল আরেকটা কেনান। এরে ডাক দেয়, এই সন্তান আয় আমার নৌকায়। কোথায় ডাকে? নৌকায় ডাকে। বাবা ডাকে, আসো। নৌকায় যদি না উঠো, আমার সহবত যদি না আসো, ধ্বংস হয়ে যাওয়া। সন্তান ডাক দেয়া কয়, না না না, তোমার কাছে যাব না, তোমার সহবতে যাব না। বলে বিশাল প্লাবন হবে, পুরা পৃথিবী পানি দ্বারা ডুবাই দিবে আল্লাহ। বিশ্বাস করে না। হয় যদি পানি আসেও তবু আমি পাহাড়ের উপরে উঠবো, গাছের উপরে উঠবো, তারপরেও তোমার কাছে যাব না। ও বাবা, তোমার কাছে যাব না।
বাবার সহবত মানলো না, পয়গম্বরের কাছে আগাইলো না। ঠিকই যথা টাইম আমার আল্লাহ মহাপ্লাবন দিয়া ছেলে পর্যন্ত বাঁচতে পারলো না। নূহ আলাইহিস সালাম আফসোস করে আর বলে, আল্লাহ পয়গম্বর হয় নিজের সন্তানকে কাছে পেলাম না। সহবত না মানার কারণে, বাবার কমান্ড না মানার কারণে, আল্লাহর পয়গম্বরের কমান্ড না মানার কারণে পয়গম্বরের সন্তান হওয়ার পরেও ধ্বংস হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মিঠাগঞ্জের মুসলমান, উলামায়ে কিরামের কাছে আসবেন, তাকায়া তাকায়া দেখবেন। ওরে একটা আলেমের দিকে তাকায় থাকলেও আমার আল্লাহ কুদরতি ভাবে অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করে। এটা তো অনেকে চায় না, অনেকে চায় না। উলামায়ে কিরামের কাছে গেলে এরা ভালো হয়ে যাবে। গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, মদখোর মদ ছেড়ে দিবে, নারীখোর নারী ছেড়ে দিবে। এ দুনিয়ার কোন রকমের কোন মাজমায়ে প্রশিক্ষণ দেওয়া হয় না, একমাত্র এই মাজমাগুলো দেওয়া হয়। কথা ঠিক। নজরের মধ্যে ফায়দা আছে না নাই? বুজুর্গরা কোন আছে না নাই? একটাও বানায় খাবো না, সব কোরআন নয় হাদিস। নবী বয়ান করে এরকম শুনেন হাদিসের গল্প। কষ্ট হয় আপনাদের? নবী বয়ান করে, সবাই বসে আছে। নবীর বয়ানের ধরন হলো, নবী সব দিকে তাকাইতেন, ডানে তাকাইতেন, ধীরে 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 বামে তাকাইতেন, সবাইকে নবী দেখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী একদিকে তাকায় বয়ান করতে পারতেন, কিন্তু সব দিকে তাকাইতেন। এটা নবীর একটা আদত ছিল। আমাদের বুজুর্গদেরও দেখি সব দিক তাকায় তাকায় বয়ান করে, স্টেজে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়। এর মধ্যে একটা খায়ের বরকত আছে। আল্লাহর গোলামেরা, নবী আমার বয়ান করতেছেন, নবী বয়ান করে আর তাকাইয়া দেখেন নবীর বয়ানের মজমা থেকে একটু দূরে একটা ইহুদির সন্তান 10-12 বছর বয়স হবে। এই সন্তানটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর বয়ান শুনতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করে আর তাকায় তাকায় দেখে একটা সন্তান, ইহুদির সন্তান, নবী বয়ান করে দাঁড়ায় দাঁড়ায় নবীর বয়ান শুনে। আমার নবী এটা লক্ষ্য করছে, নবীও তাকায় থাকে। সুবহানাল্লাহ। কয়েকদিন নবী দেখলেন ইহুদির সন্তানটা দূরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে। নবী এটা ফলো করছে, লক্ষ্য করছে। কিছুদিন পরে নবী তাকায় দেখে ইহুদির সন্তানটা আর দেখা যায় না। আমার নবীর উত্তম আদর্শ, নবীর জেহেনা তো পরিষ্কার, এত ক্লিয়ার। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি বয়ান করতাম, তাকায়া দেখতাম একটা ইহুদির সন্তান দূরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর বয়ান শুনে। এরে সাহাবায়ে কেরাম, তোরা একটু খোঁজ লাগা, ওই ইহুদির সন্তানটা কয়েকদিন কেন বয়ানে আসে না, আমার বয়ান কেন শুনে না? সাহাবায়ে কেরাম খোঁজ লাগাইলেন। ও মিঠাগঞ্জের মুসলমান, খোঁজ লাগাইয়া শুনতে পারলেন ইহুদির সন্তান মারাত্মক অসুস্থ হয়ে গেছে, বেডে শুয়ে গেছে, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। এই সংবাদটা আমার নবীর কাছে এনে দিলেন। আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী। আমার নবীর ভিতরে বিন্দু পরিমাণ হিংসা ছিল না। সুবহানাল্লাহ। তুমি এক দলে আর এক দলের লোক অসুবিধায় পড়লে, বিপদে পড়লে তুমি কিলকিল করে হাসো। কথা কয় না? এটা নবীর আদর্শ না। ওরে কথায় কথা মনে পড়ে, যেই বুড়ি নবীর পথে চলার পথে কাঁটা দিত। কথা কয় না? নবী আমার পথ দিয়ে হাঁটতেন, নবী হাঁটতেন, নবীর পায়ে ওই বুড়ির রাখা কাঁটা নবীর পায়ে বিদ্ধ। আমার নবী কষ্ট পাইতেন, পা মুবারক থেকে ফুটা ফুটা রক্ত পড়ত। আমার নবীর কষ্ট দেখে ওই বুড়ি দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীর আঘাত দেখে, কষ্ট দেখে খিলখিল করে হাসতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীও তাকাইয়া দেখতেন
ও কলিজার যুবক, এই বুড়ির যেদিনকে বুড়ি তাড়ায় যাচ্ছিল, বুড়ির এই কাঁটাগুলো আঘাত পাওয়ার পরেও আমার নবী এই বুড়ির লাকড়ি, এই বুড়ির বেডিংটা আমার পয়গম্বর মাথায় করে আগায় দিয়ে আসছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলামেরা, ও কলিজার যুবক, ধর্ম ইসলাম ধর্ম এমন আদর্শ, এই ধর্মের মতো আদর্শবান ধর্ম আর নাই। কথা বলে না কেন? আমার নবীর তরবারি দিয়া ইসলাম জয় করে নাই, আমার নবীর উত্তম আদর্শ দিয়া আমার নবী ইসলাম বাস্তবায়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষকে মারা, জ্বালাও পোড়াও করা এটা ধর্মের ভিতরে থাকতে পারে না। মানুষকে মহাব্বতের সাথে মানুষকে বুকে টেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, আমার মায়ার নবী কানে সংবাদ পেয়েছে ইহুদির সন্তানটা ছোট। আমার বয়ান দ্বারা দ্বারায় শুনতো, আমার নবীর কানে সংবাদ আসছে ইহুদির সন্তানটা মারাত্মক অসুস্থ। আমার নবী বড় বড় সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবায়ে কিরাম, চলো চলো, আমি নবী ইহুদির বাড়ি যাব ওই সন্তানটাকে দেখতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী জানেননি কার ছেলে? বলে কার ছেলে? বলে একটা ইহুদির ছেলে, যারা আমাদের চিরন্তন শত্রু। আপনি যদি ওই বাড়িতে যান, ওই ইহুদি যদি আপনার উপরে আক্রমণ করে, আমার নবী কয় আক্রমণ করে করুক, ওই সন্তানটাকে আমি নবী দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ানো দেখতাম, আমি নবী বয়ান করতাম, আমি দেখতাম ওই সন্তানটা দূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে অপলক চোখে তাকায়া তাকায় আমি নবীর বয়ান শুনতো। আজকে অসুস্থ, আমি নবী কেমনে ঘরে থাকবো? আমি তো সবার জন্যই নবী। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মাদবুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো ইয়ে জমিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? যারা কোন কিসের নবী? আমার নবী রহমতের নবী। আমার নবীর মতো এত নির্যাতন কোন নবী সয় নাই। কথা হয় না গা? আমার নবীর উত্তম আদর্শ দেখে বেঈমান পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর এত উত্তম আদর্শ, আমার নবীর আদর্শ দেখে তরবারিটা আর সামনে আগাইতে পারেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্র দেখে মানুষ কালেমা পড়েছে। এরে কলিজার যুবক, এই নবীর আদর্শ মানো, তোমার দ্বারাও দিনের এমন ফায়দা হবে বেঈমান নাস্তিক পর্যন্ত তোমার ব্যবহারের দিকে তাকাইয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে যাবে। কালেমাওয়ালা মুসলমান হয়ে যাবে। কথায় কথা মনে আসতেছে, নবী ওই যে ইহুদির কূপের থেকে বালতি উঠাইয়া পানি দেয়, ঘরে খাবার নাই, ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসেন না খেয়ে বসে আছে, কান্নার আওয়াজ। নবী নিজে কান্না দেওয়ার জন্য ইহুদির খেজুরের বাগানে গিয়া নবী বালতি ভরে ভরে পানি দেয়া ইহুদির খেজুরের বাগানে পানি দেয়। এই নবীর কোনো অভাব নাই, আল্লাহর কাছে চাইলেই তো দেয়। কথা হয় না? আমার মায়ের নবী ওই ইহুদির কূপের থেকে পানি উঠাইয়া উঠাইয়া নবী পানি দেয়। বালতি হঠাৎ করে ছিঁড়ে গেছে, ইহুদি বালতি ছিঁড়া দেখে ঠাস করে নবীর চেহারা মুবারক একটা থাপ্পড় লাগায় দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার মায়ার নবীর কেমন আদর্শ! ও যুবক, আমার মায়ার নবীকে আবার থাপ্পড় লাগায়া দিলি। আমার নবী কোনো কথা কয়
যুবক ও মিঠাগঞ্জের মুসলমান, আমার নবী বালতি উঠানোর জন্য কূপের কিনারায় চলে গেলেন। আমার আল্লাহ কয়ের কূপের পানি আমার মুহাম্মদ তোর কিনারায় হাজির। ও পানি তুই আর নিচে থাকিস না, বালতি সহকারে পানি তুই যা যা, বালতিটা নিয়ে আমার হাবিবের হাতে ধরা দিয়ে দি। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাগার হালে তুহি মেরা নিগাহদার। বালতি নবীর হাতে ধরা দিল, নবী বালতিটা উঠাইয়া ইহুদির হাতে ধরা দিয়া নবী যেই পর্যন্ত কাজ করেছে কাজের প্রাপ্য নিয়ে চলে আসলো। ইহুদির ভিতরে কল্পনা শুরু হয়ে গেল, কে রে? বলেন না আল্লাহু আকবার। এত বড় একটা থাপ্পড় লাগা দিলাম, কোনো প্রতিবাদ করলো না। আবার কূপের কিনারায় গিয়ে দাঁড়াইলো, ওই বালতিটা এই ব্যক্তির হাতে ধরা দিয়া দিল। ইহুদি বাড়ি আসার পরে চিন্তায় ভরে গেল, ইহুদি খাইতে পারে না, বিবির কাছে পুরা ঘটনা খুলে বলছে। বিবি তো তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। বিবি ডাক দিয়া কয়, কার উপরে আঘাত করেছে, চেহারাটা কেমন? ইহুদি ডাক দিয়া বলি, চেহারাটা এত সুন্দর, ওরে যার দাঁতগুলো ডালিমের মতো, মাথায় কুকুরানো কুকুরানো চুল। এবার স্ত্রী কান্না করে আর ডাক দিয়া বলে, স্বামী আমার, কার মুখে আপনি চোয়াল লাগাইছেন রে স্বামী আমার? এ তো জাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে, কার মুখে আপনি চোয়াল লাগাইছেন? আল্লাহ না করুক রাতারাতি আপনার হাতটা প্যারালাইসিস হয়ে যায় কিনা। স্বামী আমার, এই নবী কারো কিছু বলবে না, এর আদর্শের ব্যাপারে পূর্বের কিতাব সাক্ষী দেয়। বলেন না একটু আল্লাহু আকবার। ওই ইহুদি আর দেরি করে না, বলে, স্ত্রী রে, মনের ভিতরে আমার কেমন জানি ঝড় তুফান শুরু হয়ে গেছে, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি মুহাম্মদের হাতে হাত লাগাইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বিন্দু পরিমাণ দেরি করে না রে বাবা। ওই ইহুদি রাত্রি স্ত্রীর সঙ্গে নিয়া আমার নবীর কাছে যাইয়া ক্ষমা চায়। আমার নবীও এমন রহমতের নবী, কোন কর্কশ ভাষা নাই, বুকে টানিয়া নিয়া ওই ইহুদির হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, মাঝে মাঝে ক্ষুধার জ্বালায় পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তড়াবেন ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবেন ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবেন ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে। আমার নবীর আদর্শ কত সুন্দর,
ইহুদিদের বাড়ি চলে গেলেন আমার নবী বড় বড় সাহাবাদেরকে নিয়ে। মনে আছে তো? নবী আমার যাইয়া দেখেন ওই সন্তানটা শোয়া, পাশেই বাবা দাঁড়ানো। বাবা দাঁড়ানো, নবী আমার যাইয়া সন্তানটার মাথার কিনারায় বসে গেলেন। নবী আমার সন্তানটার মাথায় হাত বুলাই। আমার নবী সন্তানটার দিকে তাকাইয়া বুঝে ফেলছেন সন্তানটা দুনিয়াতে আর বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে এই সন্তানটা দুনিয়া থেকে চিরবিদায় নেবে। আমার নবী দুই চোখের পানি ছাড়ে আর বলে, রে সন্তান, আমি তাকায় তাকায় দেখতাম আমি যখন বয়ান করি তুই দূরে তাকাইয়া তাকাইয়া আমার চেহারা মুবারকি তাকাইয়া তাকাইয়া তুই বয়ান শুনো। আমি নবী আলাদা একটা নজর দিয়া তোরেও দেখতাম। বলেন দেখতাম। আমার নবী কয়, রে সন্তান, হাতটা বাড়ায়া দে, তোর অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি আমার হাতে কালেমাটা পড়। আমি নবী চাই না তুই কালেমা হারা হয়ে কবরে যা, তাড়াতাড়ি হাতটা আগা, আমি তোরে নিজের হাতে কালেমা পড়াইয়া দিব। সন্তান তো ছোট, এখনো তো বয়স বেশি না। একবার বাবার দিকে তাকায়, কারণ বাবা ইহুদি। বাবা কি? বাবা কি? একবার বাবার দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। ভয় পাইতেছে বাবা নিরাক করবে, কিন্তু বাবা ইহুদি হওয়ার পরেও বর্তমান কিছু আমগো মুসলমানের বাবার চাইতো এই বাবা ভালো। এই বাবা ডাক দেয়া কয়, রে সন্তান, আমার দিকে তাকাইয়া ডরাস না, যেহেতু তোর মাথার কিনারায় মুহাম্মদ হাজির। এরে আমার সন্তান, মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমাটা পড়। আমি বাবা তোরে বিন্দু পরিমাণ বাধা দিব না। আর এখন আমাদের বহু বাবা আছে, সন্তান 11টা 10টা 12টার সময় ঘরে ফিরে বাবা সন্তানের কোনো খোঁজ নেয় না। কতক্ষণ না গেল সন্তানটার হাতে গজবের মোবাইল তুলে দিছে, সন্তান কোথায় কিভাবে বেড়াচ্ছে, মেয়েটা বেপরদা স্কুলে যাচ্ছে, মেয়েটা রাত্রে ঘরে ফিরে, মেয়েটার সারাদিন কোনো খবর নাই, কোথায় থাকে কোনো খবর নাই। আজকে আমাদের ওই ইহুদি বাবার চাইতে আমাদের মুসলমানের বহু বাবা ইহুদি বাবার চাইতেও খারাপ। কথা কম ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে। হাজী সাহেব নিজে হইলেন নিজে বড় মুসল্লি, মেয়েটা বেপরদা স্কুলে যায়, ছেলেটার কোনো খোঁজ খবর নেন না। আপনি হাকিকত বাবা হতে পারেন নাই। কথা কন ঠিক কিনা? ইহুদি বাবার দরদ আছে, কয় বাবা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরে এবার ইহুদির সন্তান দুই চোখের পানি পড়তেছে, অসুস্থ। নবী আমার কয়, আমি তাকায়া তাকায়া দেখতাম তুই আমার বয়ান শুনতি দে, তোর দুটা হাত আমার হাতের সাথে লাগা। ওই সন্তান দুইটা হাত আগাইয়া দিল। এরে মিঠাগঞ্জের যুবক, ও পর্দার আম্মা জান, এই ইহুদির সন্তান আমার নবীর হাতে হাত লাগায় দিল। আমার নবী কয়, আমার সাথে এবার পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, ও মিঠাগঞ্জের আমার যুবকেরা, ও উলামায়ে কিরাম, ও কলিজার ভাইরা, এই সন্তান হাদিসের মধ্যে আসছে নবীর হাতে হাত দিয়া কালেমা বলল। আস্তে 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 সন্তানটার চোখ বন্ধ হয়ে গেল, সন্তানটা দুনিয়ার মায়া মুহাব্বত ত্যাগ করে ফেলল। আবার নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, এ সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো আমার ছোট উম্মত, ওরে সবে মাত্র কেবল মাত্র আমার হাতে
হাতে কালেমা পড়লো, আমার কোলে চিরদিনের জন্য ঘুমাইয়া গেল। এটা তো আমার উম্মত। খবরদার খবরদার ও সাহাবায়ে কেরাম, ওর বাবা ইহুদি, ওর বাবা নাপাক, ওর বাবা যাতে আমার উম্মতকে না ধরে। তোরা পানি গরম দে, ওরে তোরা নিজে আমার এই ছোট্ট উম্মতকে গোসল করা। আল্লাহু আকবার। আমার ছোট উম্মতকে গোসল করা, আমি নবী নিজের হাতে ওর কাফনের প্যাকেট করাইব। আরে ভাগ্য কেমন ইহুদির সন্তানের, আমার নবী নিজের হাতে কাফন পরায়, নবী আমার নিজে জানাজা করায়। ও কলিজার যুবক, আমার নবী কবরে নামিয়া কয়, দে 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 আমার ছোট উম্মতটা আমি নবীর কোলে দে, আমি নিজে ওকে কবরের মধ্যে রাখবো। একটু জোরে কন্যাম আল্লাহু আকবার। নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। আমার নবী কবরের মধ্যে রাখার পরে কাফন দাফন কমপ্লিট হয়ে গেল। নবী কবরের কিনারায় দাঁড়াইয়া মুরাকাবা হালাতে নবী হঠাৎ মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কন, জোরে কন। সাহাবায়ে কেরাম বলেন, নবী হাসার কারণ কি? কেন আপনি হাসতেছেন? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী যেটা দেখি তোমরা তো সেটা দেখো না। আমি নবী দেখতেছি আমার ছোট উম্মত তার রূহ পাখিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এরে কলিজার যুবক, কেমনে এমনে হলো না রে বাবা? সাহাবায়ে কেরাম কান্না করতেছে, হায় রে শিশুর ভাগ্য, হায় রে ইহুদির সন্তানের ভাগ্য। ওরে নবীর বয়ান শোনার কারণে, নবীর চোখের দিকে তাকানোর কারণে, নবীর বয়ান শোনার কারণে আল্লাহ এমন হেদায়েত দান করলেন। আমার আল্লাহ খাঁটি বান্দা বানাইয়া, নবীর খাঁটি আশেক বানাইয়া, এক পলক সহবত দেওয়ার কারণে, নবীর বয়ান একটু শোনার কারণে আমার আল্লাহ কলিজার মধ্যে, অন্তরের মধ্যে হেদায়েতের নূর এমন ভাবে দিলেন, নবীর জানাজা পাইলেন, নবীর কবরে রাখা পাইলেন। ভাগ্য কত বিশাল হয়ে গেল। কথা কর ঠিক কিনা? এই কলিজার যুবক, এই জন্য তোমাদেরকে বলবো, ভালো আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, এটা আমার কথা না, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো? এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কোন, কাকে? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে রে বান্দা এমন ভাবে চলো, এ বান্দা এমন ভাবে চলো। কোন ভাবে চলবা? আল্লাহ কয়, অকুনু মা'আস সাদিকিন, ভালো আল্লাহওয়ালার কাছে যাও। যারা আমি আল্লাহর বড় পাগল, যারা আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, যারা আহলুল্লাহ, যারা সত্যবাদী, সত্যবাদীর তাফসীর হলো আল্লাহ কয় অকুনু মা'আস সাদিকিন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লাস্টে যেই কথাটা লেখে, সত্যবাদী কারা? পরে যারা আহলুল্লাহ, যারা আল্লাহর ওলি, ওলিয়াল্লাহ, ওলিদের কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহ কয় আল্লাহওয়ালার কাছে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকেও আমি আল্লাহর ওলি বানাইয়া দিব। এরা কলিজার যুবক, এই জন্য আলেম উলামার কাছে বলবা, আলেম উলামার কাছে যাবা, তাদের সোহবত অবলম্বন করবা। এই যে মাজমাটায় আসছো, এই মিঠাগঞ্জের মুসলমান বিন্দু পরিমাণ ঠকেন নাই রে বাবা। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হাজার যদি চেষ্টা করেন নবীকে দেখতে পারবেন না, হাজার যদি চেষ্টা করেন আবু বকরের সোহবত নিতে পারবেন না, হাজার যদি চেষ্টা করেন উমরের সোহবত নিবেন, পারবেন না রে বাবা, পারবেন না। এই সোহবত থেকে নবীর দ্বার হাজার বছর আগে আঙ্গ বঞ্চিত করে যায় নাই। আমার নবী বলে গেলেন, ও সাহাবায়ে কেরাম, আমার পরবর্তী উম্মতকে তোমরা জানায় দাও, আমার উম্মতেরা তো আমাকে পাইবে না, কিন্তু আলেম উলামার সোহবত বড় দামি। আল্লাহ তাআলা এই সোহবতের কারণে বান্দাকে ভালো বানায় দিবে। বান্দাকে আল্লাহ পাকের দরবার পর্যন্ত আল্লাহ
উম্মতদেরকে জানাই দিও, যখন কোন আলেম উলামা আমার উম্মতেরা পাবে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ যখন আমার উম্মতেরা পাবে, ওরে তারা যদি একটা আলেমরে দেখা ওরে অপলক নজরে যদি তাকাইয়া থাকে, ওই নজরটা এমন নজর হবে কেমন যেন আমি নবী দেখলে কে যেই বরকত পাইতো, ওরে যেই বরকত তোমরা আমার দিকে তাকাইয়া পাইছো, ওরে কোন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আহলে হক উলামায়ে কেরামের চেহারা মুবারকের চেহারার দিকে তাকাইলে আমার নবী কয় ওই বরকত আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করবে। এই জন্য দেখি ওরে চর্মনার ময়দানে কত পাগলেরা, কত ঘুষখোরেরা, কত সুদখোরেরা, কত নারীখোর, কত গাঞ্জাখোর ওরে আল্লাহর ওলির দিকে তাকাইয়া গলা কাটা মুরগির মতো কান্না করে লাফায়া লাফায়া এমন পরিবর্তন হইল, ওই যে আল্লাহর বান্দা মদ ছাড়লো, গাঞ্জা ছাড়লো, ওরে সমস্ত বাজে আড্ডাগুলো ছাড়লো, এমনি এমনি না নবীর কথা বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহওয়ালার দরবারে আসার কারণে আমার আল্লাহ গোটা জীবনের মোড়টাই আমার আল্লাহ পরিবর্তন করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, ও কলিজার যুবক, তোরা স্কুলে পড়, তোদেরকে বাধা দেব না, তোরা কলেজে পড়, তোদেরকে বাধা দেব না, যে যেই দল করো দলের বাধা দিব না, বিএনপি করো করো, আওয়ামী লীগ করো করো, যে দল করো বাবা তোমাদেরকে কিছু বলবো না, কিন্তু আলেম উলামার সাথে বেয়াদবি করবা না, আলেম উলামার সোহবতে আসবা, সম্মান করবা, ভালোবাসবা। আমার নবী বলে গেছেন আলমারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, ওরে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য নবীর সোহবত সাহাবায়ে কেরাম এমন ভাবে নিছে। ওরে আবু বকর কে চিনতো? আবু বকরকে কথা কয় না, আবু বকরকে কে চিনতো? কিন্তু আবু বকর এমন হয়ে গেল, এমন ভাবে নবীর সোহবতকে আঁকড়ে ধরলো, যার গোটা জিন্দেগিটা নবীর সাথে মিলে যায়। ওরে যার শুধু জিন্দেগি না, ওরে মরণের বেলাও এমন দৃশ্য, আমার নবী মরণের বেলা বিষের কষ্ট নিয়া ওই ইহুদির বাড়ির বিষ, ইহুদির বাড়ি দাওয়াত খেতে গিয়া নবীর খানার সাথে গোশতের সাথে বিষ মিশ্রণ করা ছিল। নবীর ওই বিষের ক্রিয়াটা নবীর মৃত্যুর সময় উঠল। নবী আগের থেকে দোয়া করেছিলেন, ও দয়ার আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দান করিও। আয় আল্লাহ, আমি যেন যেদিন মরে যাব, মৃত্যু যেদিন আমার হবে, ও আল্লাহ ওই দিনকে আমি যেন শহীদের মর্যাদা নিয়ে কবরে যেতে পারি। আমার আল্লাহ দান করলেন আল্লাহ তাআলা নবীকে মৃত্যুর সময় সেই বিষের ক্রিয়া আমার নবীর বুকের ভিতরে উঠে গেল। নবী আমার শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে গেলেন। ওরে নবীও যেমন শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে গেলেন, আবু বকর এমন ভাবে নবীর জীবনের সাথে জীবনে মিলাইছে রে বাবা। আবু বকরের ইন্তেকালের বেলা, ও মিঠাগঞ্জের মুসলমান, আবু বকরের দেহের মধ্যে সাপের বিষ। কোন সাপের কামড়ের বিষ? ওই যে নবী আমার যেদিন মক্কা থেকে মদিনায় আমার নবীকে হিজরত করলো, আমার